মানব জাতি সৎ লোকদের সঙ্গ নাও মানুষের ভাই বুঝতাম না আগে আল্লাহ সৎ লোকদের সঙ্গ আল্লাহ নিজেই বলছে হে মানব জাতি সৎ লোকদের সঙ্গ নাও মানুষের বুঝাইছি ভাই কিন্তু নিজে বুঝলাম না। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ মাফ করো। আমার নিজের কান্না চলে আসছে। আসলে সত্যি কিন্তু সে অনুতপ্ত, যেটা আমি জানি জাতি এখন তার বিশ্বাস করবে না, তবে আমার চোখের পানি সে কিন্তু আমার ভাই না, সে কিন্তু আমার কিচ্ছু লাগে না, কিন্তু আমার চোখে পানি চলে আসছে। ভাই প্লিজ আপনি যে সুন্দর তাফসীর করেন ভাই, আমরা বক্তাদের ওয়াজ নেই ভাই, বক্তা বক্তা পারবো না ভাই, মানুষের কইতে ভাই কষ্ট দিছি ভাই। তেন বুঝাইতেছে এটা যে আমি আবার ওয়াজর মাহফিলে আইমো, আমার বেশি করি অকলে দাওয়াত দিবাই, আমি এখন ওয়াজর মাহফিলে আইয়া একবারে তেনা তেনা করে বলাই তোমার সব পাট ফাড়ির জায়গা পাম। আজকে ভাই সে আবার এরকম চাপ করতে থাকলে ছেলেটা পাগল হয়ে যাবে। ভাই আসলে যারাই ভিডিও দেখেন ভাই আর কেউ খারাপ মানে মাফ করে দেন। আমি একটা কথা বলতে চাই, শিফন মাত্র মিজান শরফ মনে পড়ে মেয়ে আপনি দাওরায় কমপ্লিট হাদিস, দাওরায় হাদিস কমপ্লিট, আর এত মনে করেন মেয়া আপনার নৌকের যোগ্য না মেয়া। ভাই মানুষ তো ভাই যোগ্যতা লাগে, যোগ্যতা তো ভাই বলতে হয় না, মানুষ কোরআন তেলাওয়াত আযান বয়ান শুনে মানুষ হতাশ, এই লোকে কাজ করতে পারে না ভাই। আসলেই ভাই আমি একটা মানুষ শয়তান ভাই, আমারে ভাই ধ্বংস করে ভাই, এই জন্য ভাই যার তার সঙ্গ নিতে নাই ভাই, বুঝি নাই ভাই, বুঝি নাই ভাই। আজকে মানুষ ভাই আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করো আমারে, আমার মালিক গফফার সত্তার রহিম জব্বার আমারে মাফ করো। ভাষা নাই কিছু, কি বলবো আমি নিজে কথা বলতে পারছি। জানি আপনারা তারে মেনে নিতে পারবেন না, আমি বারবার বলতেছি, তবে মেনে নেওয়ার চেষ্টা করেন, কারণ সে সত্যি সত্যি অনুতপ্ত, বিশ্বাস করেন সত্যি সত্যি অনুতপ্ত। এখন আপনারা জানি কীভাবে, এখন আমারে অনেকেই বলবেন যে ওনারে কেন ভিডিওতে আনতেছেন এই সে, আসলে বোঝানি দরকার, উনি ভালো হয়ে গেছে, মানুষ তো বুঝতে হবে। তোমারে তো এটা কইমু আমরা, কারণ হইলো হে নিজে পরিকল্পিত ভাবে বাইরে লইছে, আবার এখন স্যার নিজে কর যে উনার এত সুন্দর ওয়াজ, মানে স্যার যে আমি যা প্ল্যান করছিলাম তা এখন সাকসেসফুল কর্ম করি, আমি আবার ওয়াজ করবো। যাক, আপনাদের কাছে আমার অনুরোধ, ওনারা আপনারা একটু বিবেচনায় রাখবেন, একটু বিবেচনায় রাখবেন, উনি সবার কি ওর বিবেচনা রে, এই লাল গরুর হালা গুরু জিল আবার বিবেচনা করতাম, কি যে তোর সিটারি করছে, কি যে তোর বাটপাড়ি করছে, আবার তার বিবেচনা করতাম।